এটা শোন, মাছ ধরবো করে জালে খেয়ে 300 কিলোমিটার দূর থেকে আমাকে বকখালি সমুদ্রে এসছিস। তোকে বারবার বললাম যে বাড়ির কাছে কত নদী আছে পুকুর আছে সেখানে মাছ ধরবো, তুই শুনলি না? শুনো আব্বা, তুমি আগে খেপলাটা তো মারো, তারপরে দেখো বড় বড় ইলিশ মাছ চিংড়ি মাছ সব পাবা। আমরা যে 300 কিলোমিটার দূর থেকে এসে সব টাকা শোধ করলে বাড়ি যাবো ইলিশ মাছ ধরি। চলো খেপলা মারবা। এইখানে বড় বড় ইলিশ পাওয়া যাবে? বড় বড় ইলিশ পাওয়া যাবে? আরে হ্যাঁ গো আব্বা, আমাদের গ্রামে যে ইলিশ মাছগুনা যায় সবই সমুদ্ররই। ঠিক আছে, যদি ইলিশ না পাই তোর একদিন কি আমার 6 দিন। বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ বল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপজি মনে হয় মাছ পড়েছে রে। আব্বা মনে হয় বড় ইলিশ মাছ পড়েছে, টানো টানো। ধরছিস কেন রে? আরে জালটা তুই দিতে। কই রে বাপ? তাই তো গো, আরেকবার মারো আব্বা। আরেকবার মারবো? হ্যাঁ। যদি না পাই তোকে মারবো। এবার দেখ বাবা, ইলিশের সাথে তিমি মাছ উঠবি। তিমি মাছ? হ্যাঁ। আরেকবার বিসমিল্লাহ বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে রে মনে হয় এবার। জাল টানছি আর লেআসছি, টানছি আর লেআসছি, জানিস সমুদ্রের পানির ঢেউ লাই তাবা। টানো টানো। পড়িস মনে হয় নাই। কই রে বাপ, একবারে জাল সাদা কেন রে? আব্বা মানুষের ভিড়ে মনে হয় মাছ আসছি না গো। চলো ওই ফাঁকা জায়গাটায় যাই, ওই ফেজারগঞ্জ বলি নাম, খুব নিরিবিলি জায়গা, মাছ পড়বি পড়বি। চলো। যদি না পাওয়া যায় তো 14 গোষ্ঠী বেচবো। চলো। এই জায়গার নাম ফেজারগঞ্জ? হ্যাঁ গো আব্বা। এই রো আমাকে মাছ ধরতে লালে। হ্যাঁ চলো, খেপলা মারবো, বড় বড় ইলিশ মাছ পাবো। আরে তোর ইলিশের চক্করে পড়ে আমি জান দেবো নাকি? আরে খেপলার সাথে দিন আমাদেরকে টেলি চলে যাবে রে, ডিমের ফেল দিবে। আরে আব্বা কিছু হবে না, চলো খেপলা মারবো। আবার কিছু হবে না মানে ঢেউ যাচ্ছিস রে? তাহলে একটু খেপলা মারবা না? না এরু মারবো না আমি। তাহলে ওই কারগিল বলে একটা জায়গা আছে, ওই কারগিলে চলো, যেই বড় বড় ইলিশ মাছ ধরবো। হ্যাঁ তোর বাপের ঘরের ইলিশ তো। আর তুই কারগিল বলে জায়গার নাম কি করে জানলি রে? আরে আমি ভোরবেলায় স্বপ্নে দেখেছি গো বকখালির গোটা এরিয়াটা, তার লেগে তোমাকে একটু লেইছি। সবাই তো বলো ভরকা স্বপ্ন সত্যি হয়, তা চলো। ওরে বাবারে পাইছ রে বাপ, ঢেউ টেনে নিবে কোথায়? আব্বা এই জায়গাটার নাম কারগিল, আর আমি ভোরবেলায় স্বপ্নে দেখেছি তুমি এই জায়গাটাতেই মাছ পেয়েছো। মারো খেপলা, তারপরে দেখছি মাছ উঠছি কি উঠছি না। চলো। ঠিক আছে, ভরকা স্বপ্ন আবার সত্যি হয় তো, চো মারে গিয়ে দেখিছো। এবার পাবোই বোধহয়, দেখ তুই ছাড়, তুই ছাড়। যা মহা যন্ত্রণায় পড়ে গেলুম রে। কেমন স্বপ্ন দেখেছিস রে? এই রোজিন মাছ পেয়েছি না? আরে আব্বা আমি তো স্বপ্নে দেখলাম তুমি এই রুই মাছ পেয়েছো, তাহলে বোধহয় ওই আগে একটা বেনিফিস বলে জায়গা আছে ওইখানে। স্বপ্নে তো তাই একটু উল্টো পাল্টা দেখেছি। চলো ওই বেনিফিসে যাই। এবার বেনিফিসে যাবো তোর লেগে? সব জায়গায় নিয়ে যাবি, গোটা সমুদ্র ঘোরানো করাবি আমাকে? কোনো জায়গায় মাছ পেয়েছি না? 300 কিলোমিটার দূরে এসে এবার যদি ওই যেই মাছ না পাই তা তোর কুস্তি বেচবো। হ্যাঁ কুস্তি বেচবো। হ্যাঁ চো দেখছে এবার চো।
চুপ। আব্বা এ দেখো এই জায়গাটার নাম বেনিফিস। এখানে যদি মাছ না পাই তুমি যে সাজা দেবো আমি মাথা পেতে লুবো। কেন আমি উকিল নাকি? তোর আমি বিচার করতে এসছি, তাই তোকে আমি সাজা দেবো? মাছ না পেলে তোর গোষ্ঠী বেঁচে দেবো। মাছ কোথায় পাওয়া যায় ওখানে? কিসে? খেপলা জাল মেরি ওইদিকে যাও। ওইদিকে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ চো তাইলে ওইদিকে যাই। চলো। আরে বাবা, এটা তো বেনিফিস। হ্যাঁ। সমুদ্র কমনে গেল। আরে আব্বা আমাদের অমনে ভাগীরথী গঙ্গার বাউন নাই, তেমনি এটা সমুদ্র থেকে ফালি হয়ে বেরিয়ে এসছে। আর এইটাই হচ্ছে বেনিফিস। মারো খেপলা, মাছ পাবাই পাবা। ঠিক আছে দেখছি। আমার কিন্তু এইটা শেষ খেপলা, বুঝলি তো? হ্যাঁ। আর কত যাব না। আর যদি মাছ না পাই তোর 14 গোষ্ঠীর শাস্তি দিয়ে দেবো আমি। আরে ফেলো তো খেপলা। মনে হয় আছে রে বাপ। ভাগ্য বোধহয় ভালো, এবার শেষ ফিনিশিং এ। দেখো দেখো। আরে বাপজি, গোটা সমুদ্র ঘুরি এই ছোট একটা ট্যাংরা ইলিশ করে। তাই তো গো আব্বা। আর 50 বার মারো তো দেখি। এখনো 50 বার মেরি আমাকে দেখতে হবে, তারপর আমি ইলিশ পাবো? তুই আমাকে সারাদিন ইয়াই করে করে নিয়ে বেড়াবি সমুদ্রের ধারে? হ্যাঁ, আবার কতবার হয় রে? হ্যাঁ তো তো বল লে আসবি, বল। আর সমুদ্রে লে আসবি মাছ ধরাতে? হ্যাঁ, ধরাতে লে আসবি? লুক করে পড়ে থাক। আর 3 বার মারবো। যদি ইলিশ পাই ভালো, না পাই তো তোর গোষ্ঠী মারবো আমি। উঠবি নি, শুধু থাক। আবার উঠছিস কেন? যতক্ষণ ইলিশ না পাবো ওইভাবে কাদায় গড়াগড়ি দিলিব। দেখ, তুই আমাকে 300 কিলোমিটার দূর থেকে লেগছিস ইলিশ মাছ ধরবো বলি। আবার উঠছিস কেন রে? হ্যাঁ, এই লে ফাঁকা জানলে, ফাঁকা জানলে, ফাঁকা জানলে। আর জানলে আসবে আমাকে? হ্যাঁ, দিয়ে আসবে এত দূর? ইলিশ খাবো? হ্যাঁ, বাড়ির কাছে ইলিশ পাওয়া যায় না রে? হ্যাঁ, আব্বা আমি যখন ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম তখন আমার প্যান্টটা ভিজে ছিল। কি ভোরবেলায় যখন স্বপ্ন দেখেছিলি তখনই তোর প্যান্ট ভিজেছিল? হ্যাঁ। তাহলে তুই নিশ্চয় স্বপ্ন দেখে মুতি দিছিস। আর তুই নিজের স্বপ্ন দেখে নিজের স্বপ্নে মুতি দিছিস, সেই স্বপ্ন কি করে সত্যি হবে? না তোর মুতা স্বপ্ন দেখি আমাকে এত দূর লেগছিস? আব্বা আমি আর কোনোদিন স্বপ্নের কথা বিশ্বাস করি, তোমাকে এত তো মাথাতে লাগবে না। কি লোকসানে পড়ে গেলাম রে। আরে তুই স্বপ্ন দেখে আমাকে মাছ ধরতে লেলি রে এত দূরে। আজ আমার কত টাকা লোকসান হইল জানিস? 300 কিলোমিটার দূর থেকে আসতে আমার গাড়ির তেলে 3000 টাকা লেগেছে। আবার ক্যাবলা জালের দাম লিখে 2000 টাকা। আমার কাছে এখন পয়সা না, আমি কি করে বাড়ি যাবো? আব্বা চলো দীঘা যাই, দীঘাতে মাছ ধরবো, তোর মাছ বেশি বাড়াইবো। চলো। মারে আবার তুই আমাকে দিঘাল যাবো বলছিস? হ্যাঁ, তুই সারা সমুদ্র ঘুরিলি, বাড়ি তুই শান্তি নাই। আবার তুই দিঘালি যাই মাছ ধরে বাড়ি আসবি বেশি? হ্যাঁ, তুই বাড়ি চো, বাড়ি চো। হাত দিয়ে তুই বুক করে তুই বুক করে হাত দিয়ে তুই বুক করে না বসে গেছি গো। তো উঠ রে। ওরে চাকরি তোমার বাড়ি চো, বাড়ি চো। হ্যাঁ